আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সহজভাবে একটা মজার রেসিপি বানায় দেখাবো, যেটা হবে ঘরের সামগ্রী দিয়ে মিষ্টি খাবার বানানো। একবার খেলেই বুঝতে পারবেন যেটার মজা কি রকম। প্রথমেই নেবেন আপনার প্রয়োজন মতো মুড়ি বাটিতে, সেটা বেশি কম যেটা আপনারা মনে করেন। তারপরে দিবেন হচ্ছে ঘি। আমি দিছি পাবনার সুইটসের ফ্রেশ ঘি। এই ঘিটা একেবারে অরিজিনাল এবং খুবই সুন্দর সেন্ট, যেটা সেন্টে আপনার মন ভরে যাবে। সেইটা হলো একটু বেশি বেশি করে, যেন সব মুড়ির গায়ে এর তেলটা থাকে। তারপর দিব এর উপরে, এটাকে আগে মাখবো, বুঝছেন, যেন ঘিটা প্রতিটা মুড়ির গায়ে লাগে। যেভাবে আমরা সরিষার তেল দিয়ে মুড়ি মাখাই, ব্যাপারটা ওরকম, কিন্তু পুরোটাই না, কারণ বেশি সরিষার তেল দিলে তো আবার নাক জ্বলবে, নাক ভন ভন করবে সরিষার তেলের যেটা ঝাঁজ আছে সেটার জন্য। কিন্তু ঘিয়ের ক্ষেত্রে সেটা না। ঘিয়ের ক্ষেত্রে তো ঝাঁজ বের হওয়ার কোনো অপশন নেই এবং নাক ভন ভনও করবে না, কিন্তু ঘিটা একটু বেশি দেওয়ার লাগবে, যেন প্রতিটা মুড়ির গায়ে ঘিটা লাগে। এবার এর উপরে আমি পরিমাণ মতো চিনি দেব। আপনি যেরকম মিষ্টি খেতে চান, কম বেশি বা অনেক বেশি, আপনার পছন্দ মতো আপনি চিনি দিবেন। এখন দেখুন আমি এখানে চিনি দেব। হ্যাঁ, আমার হাজব্যান্ড যেহেতু একটু বেশি মিষ্টি পছন্দ করে, সেক্ষেত্রে আমি চিনির পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছি, যেন ওর কাছে মনে হয় যে এটা মধুময় নয়, মানে মধুর মতো মিষ্টি ঘি মুড়ি। তো এটা আপনারা মধু দিয়েও খেতে পারেন, একইভাবে ঘি দিলেন না, হয়তো মধু আর মুড়ি খেলেন, সেটাও সম্ভব। এই শীতের সকালে গা গরম থাকবে, কিন্তু যদি আপনার হাতের কাছে মধু না থাকে, সেক্ষেত্রে আপনি ঘিটা অ্যাপ্লাই করতে পারেন। ঘিয়ের ক্ষেত্রে যেটা মানে মজার ব্যাপার, সেটা হচ্ছে ঘিয়ের সেন্টটা সুন্দর হওয়ার জন্য আপনি এই মিষ্টি ঘি মুড়িটা উপভোগ করবেন, অন্য রকমের একটা অনুভূতি হবে। সবসময় তো আমরা ঝালমুড়ি খাইছি চানাচুর দিয়ে, হ্যাঁ, তো এটা একটু বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।